সুনিতা, আমি বাইরে গেলাম 5 বছর লেগে, ভালো করে থেকো। আর অনিতা, তুমি কান মানা হবে, দুষ্টুমি করবে না। চুপা কানতে হয় না, যাস নাই। বাইরে না গেলে হতো না, দেশেই কোথাও কাজ ব্যবসা ট্যাবসা করে খাতে। তোমার জন্য মেয়ের ভবিষ্যতের লেগে তো দেখছি। তোমার মা এনে দেবে। বাড়ির মায়ের দিকে টাকা যেতে মন যাচ্ছে না, পা উঠছে না। ভাই রানিত কোথায় যাচ্ছিস? সৌদি আছি 5 বছর লেগে। তোর ভাবিটাকে আর মেয়েটাকে দেখে তুই তোমার ভাইয়ের মতন তো। হ্যাঁ হ্যাঁ, দেখবো এখানে দেশের মানুষ আপত্তি পড়লে আমি দেখবো না। থাক তারা যাই। ঠিক আছে, ভালো যা। যা শালা, তোর বউর উপর আমার কতদিন ধরে নজর আছে। তুই 5 বছরের জন্য সৌদি আছিস তো, দেখ তুই আসবি, তোর বউকে দেখতে পাবি না, একদম অদৃশ্য করে দেবো। যা, তুই ওর সঙ্গে প্রেম করে পালিয়ে যাবো। দেখ তুই কার কথা শুনে দোকান দিতে গেলাম গো? হ্যাঁ, এক গাদা টাকা এই যে দোকানে লাগাইলাম 1 লাখ টাকা। হ্যাঁ, এখন 50,000 টাকার মালই নাই, ধার দিতে দিতে একদম শেষ। হ্যাঁ, এই যে খাতাতে যা সিরিয়াল, কোন আমলে উঠবে? যদি শাহিদ করলাম 1000 টাকা পাওয়া যাবে, ঠকাম করে 200 টাকা দিয়েছে। মানুষের বিবেক, মানুষের মান সম্মান লজ্জা কিচ্ছু নাই। আর পাড়া গ্রামে দোকান দেয়, দোকান তুলতেও পারছি না, তুলে দিলে ধারগুলা সব উঠবে না একটাও। এই যে ফচকার মা 750 টাকা, পচা 1200 টাকা, আরমান 1300 টাকা। তাহলে ভুলবো কার নাম? গোটা দে, যে আছে সেই ধার, যে আছে সেই ধার। আবার না দিলে আবার রাগ কত। হ্যাঁ, মোটা টাকা বাইরে দিচ্ছে, এদের চুরি করে অন্য দোকান থেকে মাল নিয়ে আসছে, মুড় থেকে নিয়ে আসছে। না, এ বন্ধ করতে হবে ধার দেওয়া, নাহলে আমি বরবাদ হয়ে যাবো। দেখি কষ্ট মষ্ট করে ধার গালা তুলে নিই, তারপরে কিভাবে বেচা কেনা করতে পারি দেখছি। যাই দেখি, আজিজুল ভাইয়ের দোকান থেকে মুড়ি ফুড়ি গালা নিয়ে শিখে দেখি, আগের ধারি তো আছে, আবার দিবে কি দেখি। আমি দেখি আজিজুল ভাই, দেখি আজিজুল ভাই দোকানে আছে নাকি? হ্যাঁ ভাই, আছি, আপনাদের দোয়াতে বেঁচে আছি। আসেন। আলহামদুলিল্লাহ, তাই বলে তো আসলাম। আমি তো বলছি বাদাম দাও 200। বাদাম যাওয়া হয়, রাফ খাতা হিসেব করলি। ঠিক আছে, 200 বাদাম 20 টাকা। আর বলো 500 মুড়ি, 600 মুড়ি 22 টাকা। তারপর 1 প্যাকেট লবণ, লবণ 5 টাকা। 500 ডাল, 500 ডাল, 500 ডালে মোটামুটি 50 টাকা। আর বলো 1 প্যাকেট ঘি লাগবে, ঘি 1 প্যাকেট লাগবে 15 টাকা। আর চিনি লাগবে তো 500 মতো। চিনিটা ঠিক আছে, চিনি লিখা হয়েছে। কত হলে তাহলে আমার? আগের আছে 350, আর এইটা দিয়ে 100 টাকায় দিয়ে হয়েছে পুরা 450। 450 টাকা। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আর 50 টাকা হবে, 500 টাকা হবে, 500 টাকা একবারই দিব। তো যাও মালগুলো দিই। আরে ভাই, তোমরা মগের মূল্য পেয়েছো। কেন ভাই এই কথা বলছো না? তা তুমি ভাবছো যে তোমারই এই 450 আছে, আর নাই? হ্যাঁ, আর খাতাগুলো বাইর করে দেখাবো? তাহলে এই জমি বেচবো, আর আমি দোকানে মাল ভরবো? হ্যাঁ, তো এখনকার মতন তো এই যে টাকা তুমি পয়সা এই নাই যে রে। 6 মাস আগকার টাকা, এই ধীরে 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 যে 450 হয়ে যাবে, 500 হবে, তখন দিবা। তাই তো। তুমি 500 আর কোনো 700 আর কোনো 1200, তাহলে আমার দোকান চলবে? তো এখনকার মতো দেয়, এখন তো টাকা ফাঁকা নাই। আর 50 টাকা হবে, যে একবারে 500 টাকা লোড দিয়ে দেবো একটা খড় করে। এক নয়া ধার দেবো না, লোকের টাকায় যা হবে নিয়ে যাও, নাহলে থাক। ঘোরাস করেছে কি মোটেই ধার হবে না। ভাই? খরিদ্দার আমার একটা ধার দিয়ে আমার খরিদ্দার বাড়ছে না, আরো কেটে এসেছে। যাকে ধার দিছি সে ধার তো দিচ্ছেই না, উল্টে চাইতে গেলে ঝামেলা দিয়ে অন্য দোকানে চলে এসেছে। এক্ষুনি যদি কাজ করে যায় 5000 টাকার মাল নিয়ে আসবো। জানো তুমি 5000 5000 টাকার মাল নিয়ে আসবো ধারে। পাল্টে গেছে, 5 না ধার দিচ্ছে না, এখন খাতা বাদ দিয়ে দিয়েছে টিঙ্কু। ওই আছে তো 450 টাকা, আর 50 টাকা হবে, দিয়ে দেবো। আরে বাপু, ধার হয়েছে ভাইরাস, করোনার থেকে খারাপ। এই ধার জিনিস আমি মোটেই দিব না। ধার দিয়ে দিয়ে আমি একবার বরবাদ হয়ে গেলাম। তো ঠিক আছে, বয়ম ফাঁকা দেখছো, মাল আছে আলমারিতে। তো ঠিক আছে, তুমি ধার দিবে না, তোমার দোকান আর চলবেও না। তো তোমার এই টাকা দিয়ে দেবো, আমি কালকে দিয়ে দেবো। ঠিক আছে, তাই দিয়ে যাবে, ভালো মানুষের মতো টাকাটা ফেলে একবারে কালকে দিয়ে দেবো। ধার না দিলে দোকান চলবে না, চিটারদের কথা। ঠিক আছে। ডায়লগ এখন পাল্টে দাও। তো ধার ঠিক দিলে আছে, তোমার টাকা কাল দিয়ে দেবো। আর 5000 টাকার মাল নিয়ে আসবো তাজপুর থেকে। দাঁড়াও, তুমি দেখো। আজ আমি ধার না দিলে এই কথা শুনতে হইতো না গো, দেখেছো? ধার দেওয়া কত মহাপাপ। শালা ধার দিবে না, কাল থেকে দোকানে আসবোই না। 500 টাকা পাবো, 500 টাকা দেবো না, অন্য দোকানে যাবো। চলে গেলাম। বাড়ির লোক কিছু গেছে চাল, এই সুযোগে নিয়েছি রে, নাহলে পরে হবে না। ব্যাটা মোটা বলি 1 বস্তা চাল তো নিয়েছি, চাল ফাল তুলিয়ে সেগুলো বাইরে পাঠিয়ে দেবো। তারপরে বাইরে থেকে সেখানে পয়সা দেবো। দেখি যাই দোকানে আজিজুল ভাই।
বিদেশ তো চলেই যাবো, 1 বছর পর পয়সা দিব। ও রাজু ভাই, এই তো ভাই আছি আছি। দোকান আছো নাকি? হ্যাঁ আছি ভাই। কি তো মাল লাগতো তো? কি মাল লাগতো? চাল নাই, একটা চাল লাগতো। চাল? হ্যাঁ। আরে ভাই আমি তো দেওয়া মিনি বসে আছি। ভালো মিনিটের চালটা আছে তো? একদম মেহিটা 1 নম্বর। তুই হ্যাঁ। ভেজাল মাল আমি রাখি না। ভাতার মাল খালি তো খাই না ভাই আমরা। আর এখন শুনতে পাচ্ছি চালের মধ্যে বলে প্লাস্টিকের চাল হচ্ছে, চায়না তৈরি করে খাইছে বলে, তাই খেয়ে বলে মাংস প্যাকিং করা হয়েছে, তাই কিনতে পাচ্ছি। গ্রামগঞ্জে আসা ভাই বা শহরে আমাদের সব অরিজিনাল মাল একদম মিল থেকে আসছে। 1 নম্বর মালটা আছে 1100 টাকা বস্তা। আমি 1100 টাকা? 1100 বেড়ে গেছে দাম। 1050 বস্তায় 50 টাকা বাড়ছে। এক বস্তা চাল দিবা আর মোটামুটি 500 গ্রাম তো ডাল দেবা আর 250 তেল দেবা। বেশি বেশি দেওয়া। এমনি টাকা বাকি মেলা হয়ে গেছে, তাই না? হ্যাঁ অনেক বাকি আছে তোমার। 1250 টাকা আগে 10 কম 1200। তাহলে চালটা দিলে ভাগ টাকা ফেলে দিব তুমি। না ভাই, আজকে কিছু বাকি নেই। আগের দিবা না আবার বাকি থাকবে? কিছুটা বাকি নেই। ক টাকা দিবা? এই সকালে নতুন দেবো। আচ্ছা আমি কি দানশালা খুলেছি এখানে? তোমরা কি ভেবেছো আমি কি দানশালা খুলেছি এখানে? হ্যাঁ যা আসবা আর নিয়ে চলে যাবা? কি করবো এখন, অভাব হচ্ছে না। আমাদের অত্যাচারে কি করবো? আমি আত্মহত্যা করবো নাকি? আর তুলিয়া দিতেও পারছি না। আর কি জ্বালা, যে আসে সেই ধার, যে আসে সেই ধার। হ্যাঁ 1 বস্তা চালে ক টাকা লাভ বলো তুমি? বেশি দিন ছিল না। 20টা টাকা লাভ হবে। আরে এতগুলা টাকা পড়ে যাবে, তুমি কাজে যাবা কবে, তখন আবার আর এক বাহানা হবে। না, না। ছেলের ওষুধ মানে কাছ থেকে আমি টাকা পাঠিয়ে দেবো। ফোন না 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 টাকা ধরবে না। লোক ধরে নিয়ে যাও না থাক। 300 টাকা দিয়ে বস্তা দেবে। দাম পে শালা করে খুলেছে। দেবো, ফোন পে টু ভেতরে। আরে বাপু কত ফোন পে মিস হয়ে গেল। কেনে? না আমার ফোন পে নাই, আমার হাত পে লোক। হাত পে? তাহলে 1 টাকাও ধারের টাকা দেবো না। আমার অন্য দোকানে খাবো কিন্তু। আমাকে যেন দিতে ভালো। শুনো, চোখ রাখা মানা বলে দিছি, চোখ রাখা মানা। আমার লিগে আমার এগুলো আমাকে চোখ রাখা চলে কি? হ্যাঁ হাত দিতে বসে হাত দিতে হবে না। আমি অভাবে পড়েছিলাম, ধার দিয়েছিলাম, আমি খুব দোষ করে ফেলেছি নাকি? দোষ করো নি? হ্যাঁ ভদ্র লোকের মতো টাকাটা দিয়ে যাবা। টাকা দেবো না, তোমাদের কাছে খাবো না। তুমি টাকাটা করিলে দেখে দিও। হায় 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 হায়, কি করতে দোকান থেকে দিচ্ছি একটা খরিদ্দারও ভালো নাই, যতগুলো আসছে সব চিটার। যখন ঢাল নিতে আসছে তখন কত মিষ্টি মধুর কথা, দেও ভাই দেও ভাই। 1 সপ্তাহ ড্যাঙ্কাবে না, আর 1 বছর পরে এসে আবার কেমন আমাকেই তেড়ে মারতে আসতে যেমন হয়েছে। হ্যাঁ দোকান তুলতেও পারছি রে। হ্যাঁ দিতে গেও সমস্যা, কোন জ্বালায় পড়লাম। হ্যাঁ আমার মতন ভুল জানে কেউ না করে গো। এই গ্রামগঞ্জে দোকান জানে কেউ না দেয়, আমি বরবাদ হয়ে গেলাম। একদিন ভাইয়ের দোকানে গেলাম ধারের লেগে, তাও তো 300 টাকা জমা করে বুঝলাম, তাও তো 1 বস্তা ধান ধার দিল না। বেশি কিছু নয়, টাকাও তো বেশি পাবে না, মাত্র 1200 টাকা পাবে। তাই কি গরম, দোকানটাকে আমি দেখতে হবে, দোকানটাকে উচ্ছেদ করতে হবে, নাহলে পরে হবে না। নাহলে পরে রাস্তায় চলা যাবে না। ওই আজিজুলার দোকানে গেছিলাম চাল কিনতে, দেবো আজকে কি যে করলো না তার আমার হাতে ঠিক নাই। তার মানে অপমানের শেষ নাই। 1 বস্তা তাই ধার দিল না আমাকে। বলছো বসো বসো বসো, আমি ওর দোকানে গেছিলাম, আমাকেও ধার দিল না। আমার সঙ্গে বিশাল ঝামেলা হলো, তো আমি তার দোকান থেকে রেগে রেগে চলে আসলাম। তো বুঝলে ভাই, দোকান আর যাওয়া হবে না। তবে ওর যা দোকানে যা অত্যাচার, ঠিক আছে, ওর যা কথাবার্তা চাই, তাকে ওর দোকানে মস্তান ঢুকে লুক করলি। তাই করবো, দরকার 500 টাকা দিব মুনিশ খরচ মস্তানটাকে। হ্যাঁ, দিয়ে ওর দোকান পুরো লুটপাট পুরো লুট করে আমাদেরকে দিবে ওরা। হ্যাঁ, আমরা বসে বসে দুদিন খাবো, বাইরে যাবোই না আবার। বাইরে যাবোই না। দেখি ওর দোকান। আরে জিয়ারু ভাই, কি খবর গো? মারাত্মক খবর তো। কি খবর? 2 ছেলের মা এই বড় ছেলের সঙ্গে পালিয়ে গেছে। ও তা তো যাবে, এখন যে হাতে হাতে সবার হাতে মোবাইল, না মোবাইলের যুগটাই দেখেছি। তাই তো। হ্যাঁ এই যুগ ভালো লাই, জামানা খারাপ জামানা চলে তো এসছে। খুবই খারাপ, এই যে হাতে হাতে এখন মোবাইল হয়ে গেছে, সেই কারণে মেয়েরা হবে এরকম হয়েছে। হ্যাঁ। তো 2টো ছেলে রেখে সংসার রেখে কিভাবে যায় বড় ছেলের সঙ্গে? হ্যাঁ, বাপ মারও শাসন নাই, বাপ মাও উস্কেনে দিছে। বাপ মা এটা তো মোবাইলে খবর দেখালে। পাড়ার খবর কিছু রেখেছিস কাছে? এনে পাড়ার খবর করেছেন। এই রনি বিলে ছেলেটা না আমাদের পাড়ায়, ওই তো রনি কিছুদিন আগে তো সৌদি গেছে। হ্যাঁ ওই ছেলেটা বউ লক্ষণের সাথে ওর বউর সাথে লাইন চলছে এখন। রাতেও দেখছি তো ঘরে ঘরে করছে, দিনেও দেখছি খুশি খুশি করছে। আমারও 2 দিন চোখে পড়লো, কিন্তু লক্ষণ ঘন ঘনই আসছে, কিন্তু হ্যাঁ কি ব্যাপার তো বুঝতে পারছি না। তো ওদের ব্যাপারে অবশ্যই গন্ডগোল আছে। তো ওদেরকে হ্যাঁ টার্গেট করে ধরতে হবে, গণ ধোলা দিতে হবে। কারণ সমাজ থেকে যদি এগুলো না আটকায়, তাহলে সমাজটা একদম রসাতলে চলে সত্তরে যাবে। চলে যাবে। যাই, কাজ কাম তো হলো, দেখি ফোনটা লাগাই, বেচারি কি করছে, দেখি ফোনটা লাগাই।
করছো? বসে আছি। তো কাজ থেকে কখন বাড়ি এলা? একটু আগে। ও, রান্না বান্না করছো নাকি? হয়ে গেছে। ও, কি রান্না করলা? মাংস। কিসের মাংস? পোলট্রি। ও, তা টাকা লাগবে তো, কিস্তির টাকা নেবো বলছিল। আরে তোমাকে তো ফোন করে বলা হয়নি? 50,000 ব্যাংকে 50,000 টাকা পাঠিয়ে দিয়েছি, দেখতে নিলাও গা। তাহলে আজকে ব্যাংকে গিয়ে টাকাটা তুলে আনবো আমি। ঠিক আছে। অনিতা কেমন আছে? অনিতারা সব ভালো আছে, তুমি কেমন আছো? ভালো আছি। ও, ঠিক আছে, আমাদের চিন্তা তোমাকে করতে হবে না, আমরা ভালো আছি। ঠিক আছে। অনিতা, কি হলো মা? তুমি কোথাও যাবে না, আমি ব্যাংক থেকে টাকাটা তুলে আনি। তোমার আব্বু টাকা পাঠাইছে, কিস্তির টাকা লাগবে। এলাও, তুমি মোবাইলটা নিয়ে কার্টুন রাখো। ঠিক আছে, ব্যাংক থেকে টাকাটা তুলে আনি। ও মা গো, এই ভাবে কি হলো না? কি হলো ভাবে? এ ভাবে এখনই তো বলেছিল ভাবে, দাঁড়াও। তুমি এখনই বলেছো মাথা খাম হয়ে যেত। আরে না না, কিছু খাম নাই, আমি পাঠাচ্ছি তো। কোথায় যাবে ভাবি? আমি তো তোমার ভাই ব্যাংকে টাকা পাঠাইছে, তাই আমি টাকাটা তুলতে যাব। চলো, আমিও যাব তোমার সঙ্গে। ঠিক আছে, চলো, তাহলে যাবো বলছি। চলো চলো। টাকাটা তুলে আনি। ভাবি, তুমি তো একটু আগে পড়ে যাচ্ছিলে, মাথা খাম হয়ে যেত। আরে আমার দেওয়া থাকতে আমি কেন করবো? তুমি কি যে ভুলো? আরে তোমার কথা, চলো। তুমি দিনে দিনে কি হয়ে গেছো একদম, আমাকে দেওয়া তো থাকতে হবে। আরে তুমি আমার দেওয়া হচ্ছে, তোমাকে না থাকতে গেলে হয়? হ্যাঁ, তুই দেওয়া কোন কথা, চলো চলো। ভাবি, আর কত টাকা হয়েছে? 3 লাখ টাকা হয়েছে। 3 লাখ টাকা হোক, আমরা কেটে করবো। হ্যাঁ, আর 3 লাখ টাকা যেভাবে করো জোগাড় করতে পারলে আমরা কেটে বলবো। কেটে বলবো, আর বাচ্চা থাকতে দেখতে বলবো। ও দেখে নেবে, ওর জন্য এত কাজে যাওয়ার শখ। ওর টাকা দিলে ও টাকা কেটে একটু স্মাইল থেকে সেটাই জানে না। ওর কথা বাদ দাও, আমি তুমি পালিয়ে যাবো। ঠিক আছে, চলো। লক্ষণের সাথে তাহলে ওইভাবেই ব্যাংকে যাচ্ছে, আব্বাকে ফোন করে বলবো। হ্যালো আব্বু। হ্যাঁ বলো। এরকম লক্ষণের কাকুর সাথে এরকম সুষ্টি মুষ্টি করছে, আমাকে নিয়ে যায়নি ব্যাংকে। হ্যালো হ্যালো আব্বু। হ্যাঁ বলো। এরকম লক্ষণের সাথে মা ব্যাংকে গেছে, মা বিশাল খারাপ হয়ে গেছে, পেমেন্ট করছে। তাই? হ্যাঁ। তাহলে আমি কালই বাড়ি যাবো। টপ করে বাড়ি আসবো আব্বু। তোমার মাকে কিছু বলবা না। ঠিক আছে। তুই নাই খুব আমি দেখে এখন কথা উঠে গেল। ভাবি কি করছো? খাওয়া দাওয়া করলা কি? কি করছো? ভালো আছো? হ্যাঁ ভাবি, আজ তোকে চলে প্রেম করতে ভালো লাগছে না, চলো ডাইরেক্ট পালাই। বাড়ি গিয়ে বিয়ে করবো, এখন ঘর করবো, যা 4-5 লাখ টাকা হয়েছে আর শোনা করে না দিয়ে ওয়াইনে পারে 6 লাখ টাকা দরকার নেই। 3-4 লাখ টাকা চলো গুটাই গিয়ে এই প্রেম করতে করতে আমার মাথা ব্যথা হয়ে গেল। চলো তাতে গুছাও। হ্যাঁ তাতে গুছাও, ভালো চলবে। অনিতা স্কুল যাচ্ছে, তাই স্কুলকে আমি সব বুঝে তারপর আমি সঙ্গে চলে গেছি অনিতা স্কুল। তাতে পাড়ার লোকের মধ্যে রাস্তা থেকে কেউ নাই, দেখ না, তাকে বুঝে নাও। চলো দাঁড়াও দাঁড়াও গুগু, তুমি রোজ খেয়ে যাও ধান, রাস্তা থেকে এখানে জিওর ভাই দাঁড়িয়ে তো মনে হয়েছে আজ তোকে জব্দ করবো লক্ষণকে। জিওর ভাই শুনে যাও শুনে যাও শুনে যাও শুনে যাও শুনে যাও, লক্ষণ এসছে বাড়িতে। আজ এসছে? আজ এসছে, আজ ওকে জব্দ করবো। আজকে ওকে জব্দ করবো মানে ধরে আমি বিয়ে দিব। অনেকক্ষণ থেকে ওদেরকে ফলো করছি। আজ ধরে বিয়ে দিই। ঠিক আছে, আসো। দেখি মান সম্মানের ব্যাপার না, দেশের একটা সমাজ বলে খুবই দেশের সমাজ দিলে কিছু ছিল না, না। না এরাই সমাজটাকে পুরো ধ্বংস করে ফেললো। হ্যাঁ এই, তোরা? এই, কোথায় আছিস তোরা? ব্যাগে কি আছে? কি আছে ব্যাগে? বের কর। বের কর, বের কর, ব্যাগ রাখ এখানে। দেখ, হ্যাঁ?
তোর স্বামীরা সব সৌদি গেছে তোদের লেগে আর তোরা এখানে এই দাঁড়া বস তুই বস তোদের আজ এখানে বিচার হবে তোদের দাঁড়া তোরা ব্যাগ নিয়ে কোথায় আছিস দেখি ব্যাগে কি ভরে দেখি দাঁড়া হ্যাঁ দেখি থাম 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 পালাবি তো তুই দাঁড়া একটা ধরে দেখি ধরে কাছে বানবো ধরে দেখি এই তো দড়ি বান বাথরুম বাথরুম তোর বাথরুম এখানে করবো দাঁড়া বাথরুম এখানে করাবো আজ গাছে বাঁধ আছে এই বাথরুম করে বলছে মানে কেরল দাঁড়া বাঁধ আছে এই গাছে বাঁধ রোজ তুমি ঘুঘু খেয়ে যাবা ধান আজ তুমি বাগে পড়ে খাই তোমাকে খাবে না মা মান সম্মান তো জিনিস আছে মান সম্মান থাকলে পারে একটা না প্রতিদিন পূর্ব পাড়া ঠিক থেকে আছে তোমার হয়েছে দাঁড়াও তাহলে এরকম এই মার একটা মার। ঠিক আছে, মার, 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 মার। এই ওকে তো বাড়িতে, ওকে তো বাড়িতে। মার। এখন মেয়ে ছেলে মারা যাবে না একে মারতে হবে তাই তো ছোট মেয়ে ভয় করলো যে আসো কপালে আরে বাড়িতে হয়েছে ছেলেরা যাই তো দেখে আসি কি হয়েছে বাড়িতে মানুষ কেন পিরান চাচা কি হয়েছে গো এই দেখো সেই লক্ষণ তোমার ভাইয়ের মতো তোমার বাড়ির মেয়ে ছেলের সঙ্গে গন্ডগোল আজ ওকে হাতে নাতে ধরে গাছে বেঁধেছি ভাই মারো না ভাই 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 ডাক্তার গো আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা অনেক করেছি আর মারতে হবে না আর মেরে ও ভাই অনেক মেরেছি আচ্ছা 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 ভাই মারো না মজারা বাড়ি এসে তুমি আই করতে পারলা চুপো অনেক চুপো যা হবার হয়ে গেছে তো একটু বুঝিয়ে বলতে হবে ও মেয়ে ছেলে এবার অল্প বয়সের মেয়ে বুঝতে পারেনি অতটা ভুল করে ফেলেছে তো ছেলে পেলে আছে অতটা জ্ঞান জামা হয়নি কথাটা ঠিক আছে আমাদের এই কদিনের মধ্যে হয়েছে তো এতে যা বলা তুমি একটু বলবা তো বকাঝকা করবা এই মেয়ের দিকে তাকাও এইরকম খবর যদি আর কখনো দেখতে পাই তাহলে সেদিনকে মেরে ট্যাঙ্ক ভেঙে দেবো পুরো গ্রামের লোক এসে আর যেন কখনো না দেখতে পাই আর কখনো যেন না দেখতে পাই এরকম আর কই দেখি লক্ষণকে দেখি কই উঠে এসো তুমি বাবা তুমি এসে আর বিদেশে যেতে হয় না তোমাকে তুমি যদি না আসতা তুমি লক্ষণকে নিয়ে ফেল যেত তাই ঠিক আছে আর যাবো না বিদেশে তুমি না আসতা লক্ষণের সাথে মা ফেল যেত এই শুন আজকের পর থেকে যদি তোকে এই পাড়াতে আর কোনোদিন দেখি তার সঙ্গে তোর হাত পা ভেঙে পোকে পুরো 3 চাকা গাড়িতে ভিক্ষে করাবো ঠিক আছে আর যেন এই পাড়ায় কোনোদিন না দেখি আজকে পুজো দিয়ে কাল পুজো কোনোদিন যেন না দেখি, ওগুলো চলে এসেছে ওকে বলে কি মারা পারলো না এই পাড়ায় যেন আর কোনোদিন না দেখি তোকে আরে পাড়ায় যদি দেখি না আল্লাহ ছেড়ে দিলে বরং আমরা ছাড়বো না তোকে ঠিক আছে দাদি চলো ভাই লোগো কি ব্যথা আগে ডক্টর খানায় যাইতে ঠিক আছে বাইরে যা আজ যেন পা না দেখি তোকে এই ছেলের মুখের দিকে তাকায় তোমাকে মাফ করে দিলাম এরপর যদি এই ভুল হয় না তা তোমার কি শাস্তি দেবো সেটা তুমি দেখবা এরপর যদি ভুল হয় তাহলে পাড়া থেকে ওকে মার দেবো মেরে ওরও ট্যাঙ্ক ফ্যাঙ্ক সব ভেঙে দেবো এবার তুমি আমাকে ক্ষমা করে দাও